আজকে একটা পুরুষ ভাই 6 মাস পরে ঈদের নামাজ পড়বে, গরু কিনবে, ছাগল কিনবে, তার পরিবারের সঙ্গে ঈদের নামাজ আদায় করবে। আর আমাদের শখের নারীর জন্য আজকে শখের নারীর অত্যাচারের কারণে খুঁটিনাটি বিষয় নিয়ে গেঞ্জাম ফ্যাসাদ লাগাই ওই পুরুষটাকে ছুটি থাকতে সে তার কর্মস্থলে যাইতে বাধ্য করছে। সেটাই হচ্ছে আমরা নারী। তাহলে আমরা নারীরা কত বড় বিষাক্ত, কারণ নারী হচ্ছে পরকীয়ায় নিত্য হয়েছে, স্বামী আসছে, তার শরীরে অঞ্জলা শুরু হয়ে গেছে। তো যে পুরুষটা গায়ের রক্ত পানি করে ইনকাম করে সারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করছে যে আমার পরিবারের সঙ্গে ঈদ করব, নামাজ পড়বো, আর সেই পুরুষটা বাসায় এসে দেখে আমার নারী পরকীয়ায় নিত্য, ছোটোখাটো বিষয় নিয়ে না স্বামীর সাথে গ্যাঞ্জাম পেতে লাগায়, ওই পুরুষটা বাধ্য হয়েছে আবার সেই চাকরিতে ফেরত যেতে। তাহলে পুরুষদেরকে আমরা নারীরা কত বড় একটা চাপের ভিতর, চাপ মুহূর্তের ভিতর রাখি, তাহলে বুঝতে পারেন। তাহলে ওই পুরুষটা কি জীবন থেকে, পৃথিবী থেকে সরে যাবে নাকি আমি যাব? কারণ আমাদের জন্যই তো ওই পুরুষটা এত কষ্ট করতেছে। আমরা পুরুষদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা কিছুই বুঝি না। পরিবার রেখে সেই দূরদেশে থাকে এবং সারা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যে আমি আমার পরিবারের কাছে ঈদ কাটাবো, মালিকের কাছে হাতে ধরে পায়ে ধরে, মালিকের গালা গালি, পাস্তা পাস্তি, আরও কত কিছু বোনাস দিতেছে না, যাওয়ার ভাড়া এত, আরও কত কিছু টেনশন নিয়ে পরিবারের কাছে আসে। আর সেই পরিবার, সেই শখের নারীর কাছ থেকে একটা পুরুষ কী পাই? আমরা মেয়েরা, আমরা যে কতটা নোংরা মনের আর ছোট মনের, এটা যদি আপনারা জানতেন আপনাদের কল্পনারও বাইরে। পুরুষদের মেয়েদের প্রতি একটা আকর্ষণ, ভালো লাগা এবং আখেরাতে পরকালে এক নারী হচ্ছে পুরুষের একটা সঙ্গী করে দিয়েছে আমাদের নবীর আমল থেকেই। এই জন্যই হচ্ছে পুরুষরা আমাদেরকে জীবনসঙ্গী হিসাবে ব্যবহার করে এবং হচ্ছে সব দায় দায়িত্ব নিয়ে একটা পুরুষ আমাদেরকে ভরণ পোশাক দিয়ে সে আগলে রাখে। কিন্তু আমরা এই জিনিসটা নেই না, কারণ আমরা যে কত বড় একটা ছোট মনের, কত বড় একটা নিম্ন পর্যায়ের মেয়ের আমরা, তার মানে বলার বাহিরে, ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, আমি যেহেতু প্রতিবাদী ভিডিও বানাই, অনেক ইনবক্সে কমেন্ট এসে ভরে গেছে। আসলে আমি সময় কাভার করতে পারতেছি না, যেহেতু ঈদ না, ঈদের প্রোগ্রাম আছে, অনেকগুলা বাড়ি, অনেক কিছু মেহমান গেস্ট আছে, আমার আত্মীয় স্বজন আছে। যাই হোক, আজকে ভিডিওটা না বানাই ফেললাম না। ভাইরে ভাই, একটা ভাই আজকে দুঃখের যন্ত্রণায় আমাকে ইনবক্সে মেসেজ করছে, প্লিজ আপু আমাকে একটা ভিডিও বানান। আজকে আমি 1 বছরের ভিতরে 3 বার বাড়ি আসছি। আজকে 4-5 মাস আমি বাড়িতে যাই না, যে কুরবানির সময় বাড়ি যাব, ফ্যামিলিকে নিয়ে আমি ঈদ করব এবং বাচ্চাদেরকে নিয়ে গরু ছাগল কিনে আমি অনুষ্ঠান করব। যাই হোক, অনুষ্ঠান বলতে কি, যে আত্মীয় স্বজন ডাক দিয়ে তিনি কুরবানি করবেন। তো সে ঈদের দিন 2 দিন আগে রাত্রে ভাই বাড়ি গিয়েছে, বউ পরকীয়ায় নিত্য, খুঁটিনাটি বিষয় নিয়ে স্বামীর সাথে এমনভাবে ঝগড়া ফ্যাসাদ লাগাইছে ভাই, যে স্বামী বাধ্য হয়েছে যে সে এত শখ করে বাড়িতে আসছে, তার ফ্যামিলির সঙ্গে ঈদ করবে, শখ করে বাড়ি আসছে, বউ এমনভাবে টর্চার করছে, এমনভাবে নির্যাতন করতেছে, এমনভাবে ছোট করে কথা বলছে যে সেই পুরুষটা যে ভাবছে যে আমি এখান থেকে আরও আমার অফিসে যাই, আমি যেখানে যে মালিকের কাজ করি সেখানে যাই এই রাত কাটাই, যাতে আমার ঘুমটা ভালো হয়। সেই মানুষটা পরিশ্রম করে, সেই পুরুষটা আমাদের জন্য, তার পরিবারের জন্য সে সব কিছু ত্যাগ করে দিয়ে সে দূরদেশে থাকে, বাড়িতে আসছে ভালো মন্দ একটা কথা বল তার সাথে, কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে তিল থেকে তিল বানাইয়ে আজকে সেই পুরুষটা ঈদের নামাজও আদায় করতে পারে না এবং বাচ্চাদেরকে নিয়ে সে কুরবানির গরু বা যে কোনো একটা পশু ও কিনতে পারে নাই। তাহলে বোঝেন আমরা নারীরা কত বড় একটা খারাপ। সেই পুরুষটার মধ্যে কত স্বপ্ন ছিল, হ্যাঁ, কত স্বপ্ন ছিল যে তার মা বাবা কে, ভাই বোন, আত্মীয় স্বজনকে নিয়ে ঈদের নামাজ পড়বে। ঈদের নামাজটা বন্ধু আদায় করতে দেয়নি। এবং আমাদের ইসলাম ধর্মে মুসলমানদের উৎসব বছরে 2টা। অনেক মানুষ সারাদিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে যে আমি ঈদের সময় বাড়ি যাব, বাড়ি যে আমার পরিবারের